আজ আমরা রওনা হচ্ছি জেদ্দা থেকে পবিত্র সেই মদিনার পথে। যেই মদিনার বাতাস গায়ে লাগলে মনে প্রশান্তি চলে আসে। চলে যাচ্ছি আমার নবীজির রওজায় সালাম জানাতে। মসজিদে নববীতে 1 রাকাত নামাজ অন্য মসজিদে 1000 রাকাত নামাজের সমান। জান্নাতুল বাকি, নবীর পরিবারের কবরস্থান, রিয়াজুল জান্নাহ, ওহুদ পাহাড়, মসজিদে সুহাদা, তীরন্দাজ পাহাড়, মসজিদে কেবলাতাইন, নবীজিকে যেই কূপের পানি দিয়ে গোসল করানো হয়েছে, খন্দকের যুদ্ধস্থান জাবাল শিলা পাহাড়, মসজিদে বানিয়ানি, সালমান ফার্সির বাগান যেখানে নবী মোহাম্মদ নিজ হাতে খেজুর গাছ রোপণ করেছেন এবং খেজুর গাছে ফলন এসেছে, যেখানে নবীজি হিজরতের সময় বিশ্রাম নিয়েছিলেন, দোয়া করেছিলেন আর সাহাবারা রক্ত ঢেলেছেন ইসলামের জন্য। চলুন দেখি সেই বর্তমান স্থানগুলো। মন ছুটে যায় সেই মদিনায়। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে মতামত জানাতে ভুলবেন না। সবাই দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই। মদিনার বাস আছে সৌরবিয়া নাম, আপনার জেদ্দা থেকে এখান থেকে যেতে হবে সৌরবিয়া, ওখান থেকে বাস ছাড়ে, ওই বাসে যেতে হবে 1 রাত লাগবে। এই যে সবাই দোয়া করবেন। আমরা প্রায় চলে আসছি মদিনা থেকে মাত্র 5 কিলোমিটার দূর। মসজিদে কুবায় চলে আসছি। এখন গাড়ি থেকে নামবো, মসজিদে কুবায় 2 রাকাত নামাজ আদায় করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান। এই যে আমরা মদিনায় যতগুলো বরকতময় জায়গা আছে সবগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর সবাই দোয়া করবেন। এখন মসজিদে কুবায় ঢুকবো। এই যে হচ্ছে মাঠ, এখানেও নামাজ আদায় করে যখন মানুষ বেশি হয়। এই 2 রাকাত সালাত আদায় করে আমরা বাসে চলে যাব। বাস না হয় ছেড়ে দিবে, দ্রুত করে আমরা বাসে চলে যাব মসজিদে কুবার ভিতরে। আল্লাহু আকবার, কত সুন্দর দৃশ্য। তার আগে আসছি, প্রথমবার যখন আসছি তখন ভিডিও করতে পারিনি। এই যে মসজিদে কুবার ভিতরে। অনেক বড়, কয়েক হাজার লোক একসাথে সালাত আদায় করতে পারবে। তো আমাদের নবীজি প্রতিদিন মদিনা থেকে হেঁটে এসে প্রতি শনিবার হেঁটে এসে 2 রাকাত সালাত আদায় করতেন এখানে। এই হচ্ছে মিম্বার, এখানে শুক্রবারে খুতবা দেওয়া হয়। এখন আমরা 2 রাকাত সালাত আদায় করব। তাহাজ্জুদের আজান হচ্ছে, মসজিদে কুবায় আজান হচ্ছে। أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر
এই যে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মদিনার কাছে চলে আসছি। এখন ফজরের আজান হয়েছে, ফজরের সালাত আদায় করব মসজিদে নববীতে। মাত্র বাস থেকে নামলাম, আমাদের রুম দেওয়া হয়েছে, রুমে আমাদের সব কিছু ব্যাগ রেখে আমরা মদিনায় চলে আসছি। 5 মিনিট লাগে হাইটে আসতে আমাদের রুম থেকে, যে মদিনায় চলে আসছি। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে এখানে আসার তৌফিক দেয়। প্রথম গেট এটা মদিনার। এটা হচ্ছে জান্নাতুল বাকি। এখন ঢোকা যায় নাকি জানে, এর আগে তো বন্ধ আছে। নবীজির রওজা, আল্লাহু আকবার। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই যে আমার নবীজির রওজা, এই যে দেখা যাচ্ছে নবীজি যে গম্বুজের নিচে শুয়ে আছেন, সেই গম্বুজ লাইভ দেখা যাচ্ছে। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ফজরের সময় এটা, ফজরের আজান হচ্ছে, মুসল্লিরা মসজিদে নববীর দিকে ঢুকতেছেন সবাই। একামত দিতেছে না, একামত হচ্ছে। একামত হচ্ছে। আল্লাহ পাক যেন মসজিদে নববীতে এরকমভাবে সবাইকে ফজরের নামাজ পড়া তৌফিক দেয়, সবার জন্য দোয়া করি। এই যে আমার নবীজির যেই গম্বুজের নিচে শুয়ে আছেন সেই গম্বুজ। সবাই ভালো থাকবেন, এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখাবো। প্রচুর লোক, এই যে বাইরে সিরিয়াল দাঁড়িয়ে গেছে সবাই। সালাত শুরু হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমরা জান্নাতুল বাকিতে ঢুকবো এখন। প্রচুর জ্যাম, প্রচুর, অনেক লোক ঢুকতেছে জান্নাতুল বাকিতে। ঢুকতেছে সবাই, জান্নাতুল বাকিতে যাচ্ছে। ওই যে ওখানে কবর দিচ্ছে একজন লোক। এখানে কোনো নির্দিষ্ট কোনো কারো নাম বা কোনটা কার কবর কোনো নির্দিষ্টভাবে নেই। জান্নাতুল বাকি আর ওটা উহুদ পাহাড়। জান্নাতুল বাকির ভিতরে ঢুকলেই উহুদ পাহাড় দেখা যায়। ওই যে ওটা হচ্ছে উহুদ পাহাড়, ওটা হচ্ছে উহুদ পাহাড়। আমরা ঢুকছি একেবারে ফজরের নামাজ পড়ে। জান্নাতুল বাকির দরজা খোলা হয়। এই সাইডে হচ্ছে রওজা, নবীজির রওজা এই সাইডে।
নবীজির পরিবারের কবরস্থান। এটা থেকে বের হয়ে গেলাম মাত্র এই গেট দিয়ে। মদিনাতে অসংখ্য কবুতর, এই ব্রিজের নিচে অসংখ্য কবুতর। আল্লাহু আকবার। সরকারিভাবে খাবার দিচ্ছে, যার ভালো লাগে সে খাবার দিচ্ছে। এই যে একেবারে গায়ের সাথে সাথে ঘেঁষে যাচ্ছে। রওজায় সালাম জানাবো। الصلاة والسلام عليك يا رسول الله حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله وعليك يا حبيب الله। এই যে নবীজির রওজা জিয়ারত করতে এই দরজা দিয়ে প্রথমে ঢুকতে হয়। নবীজির রওজায় সালাম জানাবো এই দরজা। এই যে নবীজি এখানে খুতবা দিতেন। এটা হচ্ছে মিম্বার। এটা হচ্ছে মসজিদের নববীর পিছনে পাশে ঈদগাহ মাঠ। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মসজিদে নববীর সাইডের অংশ। ওখানে হচ্ছে মসজিদে নববী, ওটা হচ্ছে মসজিদে নববী। এটা হচ্ছে এই যে বড় বড় ছাতা কয়েকটা এখানে, এটা হচ্ছে ঈদগাহ মাঠ ছিল। মদিনায় আসছি একদিন হয়েছে, আমরা 3 দিন থাকবো এবং সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবো, আপনাদেরকেও দেখাবো ইনশাআল্লাহ। আমরা আজকে যাব উহুদের যুদ্ধের সময় নবী যখন মদিনা থেকে সাহাবাদেরকে নিয়ে রওনা দেন, উহুদ পাহাড়ের কাছে এক বৃদ্ধ সাহাবীর ঘরে পরামর্শ করেন। এটাই হচ্ছে সেই ঘর যেখানে নবীজি এসে পরামর্শ করেছিলেন। এখন এখানে মসজিদ হয়েছে। এখানে নবীজি পরামর্শ করেন। মদিনা থেকে বাচ্চা এবং বৃদ্ধ কিছু সাহাবী নিয়ে আসেন। তখন নবীজি বলেন যে বাচ্চারা তোমরা এখানে থাকো, এবং নবীজি আরো বলেন আমরা যুদ্ধে জয়ী হতেও পারি, আবার পরীক্ষার মুখেও পড়তে পারি। এই কথা শুনে তখন মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই 300 লোক নিয়ে মদিনার দিকে ফিরে যান। আজ এই স্থানে একটি মসজিদ হয়েছে, যেটি মসজিদে শুরা নামে পরিচিত। এখানে যারা নবীজির স্মরণে আসে তারা এখানে 2 রাকাত নামাজ আদায় করে এবং উহুদ পাহাড়ে ভ্রমণে আসে। কোথায় নবীজি যুদ্ধের পর কোথায় বসেছিলেন, দাঁত মোবারক শহীদ হওয়ার পর কোথায় নবীজি মাথা হেলান দিয়ে বসেছিলেন, সবকিছু দেখতে পারবেন। আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধীরে ধীরে আমরা উহুদ পাহাড়ের দিকে যাব এবং কোথায় কি ঘটনা হয়েছিল সবগুলো আমরা ভিজিট করব, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে থাকুন। এটা হচ্ছে আরেকটি মসজিদ উহুদ পাহাড়ের পাশে। মসজিদটির নাম মসজিদ আদ-দুররা। উহুদের যুদ্ধের শেষে রাসূলুল্লাহ সাহাবাদেরকে নিয়ে যখন মদিনার দিকে রওনা দেন, তখন এখানে সাহাবাদের নিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেন। ইতিহাসের সাক্ষী, পরবর্তীতে এখানে একটি মসজিদ হয়েছে। এটা হচ্ছে উহুদ পাহাড়, এই যে আমার পিছনে উহুদ পাহাড়ের পাশে হচ্ছে এই মসজিদ। মসজিদটির নাম হচ্ছে মসজিদুল শুহাদা। ওখানে আরেকটি ছোট পাহাড় আছে, যে কবুতর, অনেক কবুতর এখানে। এই হচ্ছে মসজিদ। মসজিদের যেই গম্বুজ রয়েছে এখানেও অনেক কবুতর, গম্বুজ পুরো ঢেকে রাখে কবুতর দিয়ে। আর এখানে মদিনার যে কবুতরগুলো রয়েছে হাজার হাজার কবুতর এখানে। এটা হলো মসজিদুল শুহাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে এটা মসজিদ ছিল না, পরবর্তীতে মসজিদ হয়েছে উহুদের ময়দানের
সোহাদার নামের স্মরণে এই মসজিদ করা হয়েছে। পরবর্তীতে তুর্কি খেলাফতের আমলে এখানে মসজিদ করা হয়েছে। এটা পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই মসজিদ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই শুধু উহুদের ময়দান ছিল, এই পাহাড় ছিল আর উহুদের পাহাড় ছিল। পরবর্তীতে এই মসজিদ করা হয় তুর্কি খেলাফতের আমলে সোহাদা উহুদের সোহাদারদের স্মরণে। পরবর্তীতে এই মসজিদ করা হয়। এই মসজিদের নাম মসজিদুল সোহাদা। উহুদ পাহাড়ের একেবারেই কাছে আমরা এখন, একেবারেই পাশে। আমাদের প্রিয় নবী যখন যুদ্ধ করতে করতে দাঁত মোবারক শহীদ হয়েছিলেন, তখন এইখানে এই গুহাতে এসে বসেন, মাথা হেলান দিয়ে বসেন। মাথার ছাপ এখনো রয়েছে এবং এখান থেকে খুশবু আসে। বলা হয়েছে এখানেও হতে পারে আরেকটি জায়গা রয়েছে পাহাড়ের চূড়ায় উপরে, ওখানে এখন ওঠা যায় না, নিষেধ, এজন্য ওটা দেখাতে পারছি না। তো মানুষ এখানে আসে দেখে। হ্যাঁ, খুশবু আতায়। আমরা এখন এখানে ঢুকবো, আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নবীজি যেখানে হেলান দিয়েছেন সেই মাথার ছাপ দেখবো এবং খুশবুর যে ঘ্রাণ, সেই ঘ্রাণ নিব, আমরা দেখব। আরেকটি জায়গা রয়েছে, আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ওই জায়গাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো ভিডিওটির সঙ্গে থাকুন সবাই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। অনেক পর্যটক আসে এখানে দেখতে এবং লাইন ধরে দেখতে হয়। আমরা এখন লাইন ধরে আছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমরা গুহার একেবারেই ভিতরে চলে এসেছি। এখানে একজন মানুষ ঢুকতে পারে, ফোন ধরা যায় না ভালো করে, তারপরও যথেষ্ট দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। সবাই ভিডিওটির সঙ্গে থাকুন। এখানে হেলান দিয়ে বসেন, এটা হচ্ছে তার মাথার ছাপ। মোবারক শহীদ হন তখন এখানে মাথা হেলান দিয়ে বসেন। আমাদের নবীজির এখানে দাঁত মোবারক যখন শহীদ হয় তখন এখানে হেলান দিয়ে বসেন। হচ্ছে মাথা মোবারকের ছাপ এখনো আছে। এখানে নবীজি এই গুহায় এসে এখানে হেলান দিয়ে বসেন। এই যে এখনো মাথা মোবারকের ছাপ এখনো। এটা হচ্ছে উহুদ পাহাড়ের পাশের মসজিদ। উহুদের যুদ্ধে যখন মুসলিম বাহিনী কিছুটা পিছিয়ে পড়েছিল, তখন নবীজি উহুদের গা ঘেঁষে অবস্থান নেন। এখানে তখন নবীজি কিছুটা সময় কাটান। যুদ্ধ শেষে সাহাবীদেরকে নিয়ে এখানে নামাজ আদায় করেন বলে বর্ণনা পাওয়া যায়। এবং আরো বর্ণনা পাওয়া যায় যুদ্ধে যেই সাহাবীরা শহীদ হয়েছেন তাদের জানাজার নামাজ এখানে পড়ানো হয়। এই স্মৃতিকে জীবন্ত রাখার জন্য পরবর্তীতে পাহাড়ের পাদদেশে ছোট মসজিদ নির্মাণ করা হয়। মসজিদে সুহাদা যেমন শহীদ সাহাবাদের কবরস্থানের জন্য বিখ্যাত, তেমনি এই পাহাড়ের সাথে লাগোয়া মসজিদটি বিখ্যাত রাসূলের নামাজ আদায় স্থান হিসেবে। এখনো গাছ জীবিত, কত বছর আগের গাছ এটা। পাহাড়ের চূড়ায় একটি গুহা রয়েছে। বর্ণনা পাওয়া যায় নবীজির যখন দাঁত মোবারক শহীদ হয়েছিলেন তখন এই যে এই স্থানে নবীজি এই গুহায় এসে বসেন এবং নবীজির মাথার ছাপ রয়েছে, এখান থেকে খুশবু আসেন। বা পাহাড়ের চূড়ায় এই যে এই গুহাটি, এখানেও হতে পারে নবীজি এসে বসেন। এখানে ওঠা নিষেধ এখন, এজন্য আমরা ভিতর থেকে দেখাতে পারছি না। হয় এখানে সম্ভবত এখানে আইসা নবীজি বিশ্রাম নেয়। আরেকটা জায়গা আছে ওখানে, আপনাদেরকে দেখালাম, ওখানেও হতে পারে, দুই জায়গার এক জায়গায় হতে পারে। এবং দোয়া করি আল্লাহ যেন সবাইকে এই স্থানগুলোতে আসার এবং সরাসরি নিজ চোখে দেখার তৌফিক দেয়, আমিন। চলে আসছি কিবলাতাইন মসজিদ, দুই কিবলা মসজিদ, যেখানে কিবলা পরিবর্তন হয়েছে। আল আকসার দিকে প্রথমে নামাজের কিবলা ছিল, পরবর্তীতে নামাজ পড়তেছেন এবং তখন নবীজির কাছে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে ওই পাঠিয়েছেন কিবলা পরিবর্তনের জন্য। সাহাবাগণ নামাজের মধ্যেই ঘুরে যান। এখান থেকেই, এই মসজিদ থেকেই কিবলা পরিবর্তন হয়েছে। এটা হচ্ছে দরজা, এটাই দরজা, মসজিদে কিবলাতাইনের দরজা। এটা কিবলাতাইনের দরজা। আগে যে মিম্বার ছিল এটা হচ্ছে এই মিম্বার,
মসজিদুল আল আকসার দিকে কিবলা ছিল। এই যে তখন ছিল এই মিম্বার, এখানে মিম্বার ছিল, এখন এখানে দরজা করা হয়েছে মসজিদের, এই মিম্বার। পরে যখন কাবার দিকে কিবলা পরিবর্তন হয় তখন এই মিম্বার করা হয়, পরবর্তীতে এই মিম্বার করা হয়। আর এই সব আগে ছিল না, এই যে আমলে তো এগুলো ছিল না, পরবর্তীতে এগুলো করা হয়। আমরা এখন এই পাহাড়ের চূড়ায় উঠবো। খন্দকের যুদ্ধ শেষে নবীজি এই পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর কাছে সিজদায় শুকরিয়া আদায় করেছিলেন। মদিনার এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছে খন্দকের যুদ্ধ স্থানে এবং 7 মসজিদ নামে পরিচিত এলাকায় জাবাল শিলা পাহাড়। এটি একটি মুসলিমদের জন্য ইতিহাসের সাক্ষী। খন্দকের যুদ্ধের সময় এই পাহাড়ের পাশ দিয়ে মুসলিমরা খন্দক খনন করেছিলেন। আর বলা হয়ে থাকে খন্দকের যুদ্ধে বিজয় হওয়ার পরে নবী মুহাম্মদ এই পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর কাছে সিজদায় শুকরিয়া আদায় করেছিলেন। আজও এই পাহাড় ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। আজও এই পাহাড় স্মরণ করিয়ে দেয় মুসলিমদের জন্য আল্লাহর উপর ভরসা করলে বিজয় নিশ্চিত। আলহামদুলিল্লাহ, এই স্থানটি নিজ চোখে দেখা এবং পরিদর্শন করা, এখানে নামাজ পড়েছি, সত্যি হৃদয়ের ভিতরে একটি অপরূপ অনুভূতি জাগিয়েছে। আমি দোয়া করি আল্লাহ যেন প্রত্যেক মুসলিম উম্মাহকে এই স্থানগুলোকে নিজ চোখে দেখা এবং পরিদর্শন করার তৌফিক দেয়। আমিন। আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নবীজি যেই স্থানে নামাজ আদায় করেছিলেন, নবীজি নামাজ পড়তে কোন জায়গায়? উপরে পাহাড়ে, এজন্য হাঁপিয়ে গিয়েছে। ওটা কিসের মধ্যে? ওটা পুরানো মসজিদ, ওটার মানে কোনো ই নেই। আচ্ছা, ওখানে আরেকটা মসজিদ রয়েছে, আমরা হয়তো সঠিক ভালো করে জানি না। নবীজি এখানে সিজদা দিতেন, নবীজি দোয়া করতেন, এই সেই মসজিদ। এখানে নবীজি দোয়া করতেন, নামাজ পড়তেন। আমরা এখন এখানে 2 রাকাত সালাত আদায় করব। এখানে 2 রাকাত সালাত আদায় করব এবং এটা অনেক উপরে, হয়তোবা ভিডিওতে বোঝা যাচ্ছে না, অনেক উপরে পাহাড়। খন্দকের যুদ্ধ স্থান, খন্দকের স্থান বা খন্দকের যুদ্ধ হয়তো এখানেই হয়েছে। এটা হচ্ছে সেই পাহাড়। এই যে এখানে এখন আমরা সালাত আদায় করব। এখানে এই দিক দিয়ে উঠছেন আপনারা না? আল্লাহ পাক যেন মক্কা মদিনা আসার তৌফিক দেয় সবাইকে এবং এই স্থানগুলোতে পরিদর্শন করার তৌফিক দেয়। মসজিদে বানি আনিস এখানে ইতিহাসের এক নিঃশব্দ সাক্ষী। মদিনা মুনাওয়ারা দক্ষিণ পশ্চিমে মসজিদে কুবার কাছে এই ছোট মসজিদটি অবস্থিত। হিজরতের পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিলেন এবং বলা হয় নবীজি কয়েকটি জায়গায় থেমেছিলেন এবং বিশ্রাম নিয়েছেন, নামাজের সময় নামাজ পড়েছেন। সেই স্থানগুলোর স্মৃতি ধরে রাখার জন্য পরবর্তীতে এখানে মসজিদ করা হয়। বলা হয় এখানেও নবীজি ফজরের সালাত আদায় করেছেন এবং কিছুটা বিশ্রাম নিয়েছিলেন। ধারণা করা হয় সেই স্মৃতি ধরে রাখতে এখানে একটি মসজিদ নির্মিত হয়। মসজিদটি পাথরের তৈরি, ছাদবিহীন এবং ইতিহাসের সাক্ষী হিসেবে আজও দাঁড়িয়ে আছে। মেহরাবের প্রাচীন চিহ্ন আজও দেখা যায়, যা যেন বলছে এই পথ দিয়েই নবীজির পবিত্র পদচিহ্ন একদিন অতিক্রম করেছিল। এই যে এখানে আমার নবীজি ফজরের সালাত আদায় করে। মসজিদে বানি আনিফ একটি স্থান যেখানে ইতিহাস এখনো নিঃশব্দে জিকির করে রাসূলের স্মৃতি। আমরা এই স্থানে এসেছি এবং পরিদর্শন করেছি। যারা নিজ চোখে দেখেননি তাদেরকে যেন আল্লাহ পাক নিজ চোখে দেখার তৌফিক দেয়। আমরা আসছি নবীজির গোসলের পানি, গোসল যেখানে যেই পানি দিয়ে নবীজিকে গোসল করানো হয়েছে। নবীজিকে স্বপ্ন দেখাইছে এই জান্নাতি কূপের পানি দিয়ে গোসল করাবে নবীজিকে। নবীজি সাহাবীদেরকে বলেছেন এই কূপের পানি দিয়ে নবীজিকে গোসল করানো হয়েছে। আসলে গেট তালা দেওয়া, বিকেলবেলা খোলে, বিকালে ঢুকলে এখান থেকে পানি নেওয়া যায়। এখান থেকে এই যে এটা হচ্ছে কুয়া, যেখানে নবীজি যেই পানি দিয়ে নবীজিকে গোসল করানো হয়েছে। এই হচ্ছে
দিয়ে দেওয়া। এখন আমরা আসছি হলো সালমান ফার্সি, তখন নবীজির আমলে সালমান ফার্সি এখানে এই এক ইহুদি থেকে 300 খেজুর গাছ কেনার পর হচ্ছে লালন পালন করে। তখন নবীজি দোয়া করে দেয়, পরপর এই খেজুর গাছে ফলন আসে, 6 মাস পর পর খেজুর গাছে খেজুর হবে, 6 মাস পর পর। তো এখনও নবীজির সেই দোয়াতে এই খেজুর গাছে 6 মাস পর পর খেজুর হয়। আর এই হচ্ছে কুয়া, এখানে কূপ আছে, পানি আছে নিচে, এটা হচ্ছে কূপ। এখানে থেকে পানি এই খেজুর গাছে দেওয়া হয়। এগুলো হচ্ছে যে সেই সালমান ফার্সির যে খেজুর গাছ আছে, সেই খেজুর গাছগুলো। যে এই কূপের পানি হচ্ছে মোটর দিয়ে এখানে উঠানো হয়। এই যে আমরা মাত্র পানি খাইলাম, কূপের পানি একেবারে ফ্রেশ পানি, এই কূপ থেকে উঠানো হয়। সালমান ফার্সির এই বাগানে মানুষ এখনও এখানে আসে, দেখতে আসে। নবীজি যেই দোয়া করে দিয়েছেন আল্লাহর কাছে, সেই দোয়া কবুল হয়েছে। 6 মাস পর পর এই যে খেজুর গাছে এখনও খেজুর, সিজন শেষ কিন্তু এখনও খেজুর গাছে দেখা যাচ্ছে কিনা জানি না, এই খেজুর গাছে এখনও খেজুর। এই কূপের পানি অনেক ফ্রেশ, মাত্র খাইলাম, ভালো লাগলো। মাথায় দিছি, অনেক গরম তো, পানি কিন্তু ঠান্ডা। এই যে সেই কূপ, পানি দেখা যাচ্ছে না অবশ্য। এই যে এই হচ্ছে খেজুরের বাগান, এটা খেজুরের বাগান। এই খেজুর গাছ 6 মাস পর পর নাকি ফলন আসে। এখনো খেজুরের সিজন শেষ কিন্তু এখনো খেজুর গাছে খেজুরগুলো তো কেমন যেন ছোট ছোট। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সেই অবস্থা আছে। যে খেজুর গাছ নষ্ট হয়ে যায়, পুরনো হয়ে যায়, তার পাশে আবারও খেজুর গাছ বোনা হয়। এই যে এগুলো খেজুর গাছ, সালমান ফার্সি তখনকার আমলের। এই হচ্ছে সে খেজুর গাছগুলো, এখানে এই খেজুর গাছ থেকে খেজুর বিক্রিও করা হয়। এখানে এই যে খেজুর বিক্রি করা হয় এবং খেজুর বিক্রি করা হয়। সালমান ফার্সির যে বাগান রয়েছে এখানে, এবং ওই কূপ থেকে এখানে পানি আনে। অনেক মানুষ এখানে ঘুরতে আসে, তার জন্য এখানে অনেক কিছু বিক্রিও করে। ওই কূপ থেকে খেজুরের বাগানে পানি দেওয়ার জন্য মোটর দিয়ে পানি আনে এখানে। এই যে কত ফ্রেশ পানি। হ্যাঁ, ওই কূপ থেকে কিন্তু পানিটা আল্লাহু আকবার, কি ক্লিয়ার পানি, কি সুন্দর পানি। ওই যে এই কূপ দেখালাম আপনাদেরকে, ওই কূপ থেকে এই পানি আসে খেজুরের বাগানে। এই যে ড্রেন করেছে খেজুরের বাগানে, এই ড্রেন দিয়ে পানি যাচ্ছে। আল্লাহু আকবার, কত সুন্দর পানি, কত সুন্দর পানি। ওই কূপের পানি এগুলা, এই যে কূপের পানি, এই যে ওইটার পানি তো। এই সেই সালমান ফার্সির বাগান। সালমান ফার্সির বাগানে পানি দিচ্ছে। মেহেদি গাছ এখানে, এগুলো ছোট ছোট গাছ, এগুলো পরে রোপণ করা হয়েছে। আগের যে গাছগুলো রয়েছে, অনেক গাছ তো এত বছর গাছ তো থাকে না, জানি না, অনেক গাছ তো আছে অবশ্যই। আর যেগুলো ছোট ছোট, ওগুলো পরে লাগানো হয়েছে। এগুলো অনেক ভালো লাগলো, প্রচুর ঠান্ডা পানি। তো গরমের মধ্যে এত ঠান্ডা পানি কোথা থেকে আসে
জানি না, আল্লাহ পাকই জানে ভালো। এখানে অনেক লোক আসে, নবীজি দোয়া করেছে, সেই খেজুর গাছে এখনো 6 মাস পর পর খেজুর আসে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। মদিনার যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত কেমন হয়েছে ভিডিওটি সবাই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।